৩৫ ম্যাচে ১ গোল করা খ্যাপের মাঠের ফয়সাল আহমেদ ফাহিমে ভরসা, নাকি লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদ নতুন স্বপ্নের সূচনা? আসিয়ান কাপে কে হতে পারে ডুলির একাদশী আস্থা? দেশের ফুটবল মহলে সমালোচনার কেন্দ্রে ফাহিম। বিগ ম্যাচগুলোতে বারবার দলকে বিপদে ফেলেছেন তিনি। প্রথাগত উইঙ্গার, অথচ স্ট্যাট বলছে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে সর্বসাকুল্য তার পা থেকে এসেছে মাত্র ১টি গোল। ফুটবলীয় মস্তিষ্ক বলে তার এমন বাজে ফিনিশিং প্রেসারে ফেলেছে পুরো দলকে। কারণ ফিনিশিংয়ে ফাহিমদের ব্যর্থতায় হামজাকে বারবার উপরে উঠে নিতে হয়েছে ওয়ার্কলোড। আক্রমণ ভাগ থেকে যখন গোল পায় না দল, তখন এশিয়ান কাপ বাছাই পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই উপরে উঠে গিয়েছেন, আবার নিচে এসে রক্ষণ সামলিয়েছেন বাংলার প্রাণভোমরা। সমিত সোমদেরও উপরে উঠে ফিনিশিংয়ের জন্য চেষ্টা করতে হয়েছে। ফাহিমের ব্যর্থতার গল্প এখানেই শেষ নয়, কারণ নিজে গোল অ্যাসিস্ট করতে না পারলেও উল্টো ম্যাচে অনেক সময় তার ভুল পাস কিংবা ডিফেন্স করতে নিচে আসলে হজবরল ছিলেন বসুন্ধরা কিংসের সাবেক এই ফুটবলার। তারপরেও ফাহিম কেন ভরসা? এই প্রশ্নের উত্তর অবশ্য আছে। বাংলাদেশ ঘরোয়া ফুটবলের টপ ক্লাস পারফর্মার ফাহিম, কিন্তু দেশের জীর্ণশীর্ণ ঘরোয়া ফুটবলের ডিফেন্ডারদের বিপক্ষে পারফর্ম করা আর এশিয়ান কাপে বাছাই পর্বে টপ ক্লাস ডিফেন্ডারদের বিপক্ষে পারফর্ম করা তো আর এক নয়, রাত আর দিনের ফারাক। অবশ্য প্রশ্ন আছে, এই লিগে তো রাকিবরাও খেলেন। রাকিবরা জাতীয় দলের জার্সিতে পারফর্ম করে নিজেদের সামর্থ্য জানানো দিয়েছেন, কিন্তু ফাহিম? এই সহজ বাস্তবতা নতুন ম্যানেজমেন্ট কি আসিয়ান কাপে বুঝবেন? লেফট উইংয়ে যে নতুন স্বপ্ন সঙ্গে নিয়ে আসছেন ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের বয়সভিত্তিক দলের শেষ সিজনের টপ ক্লাস পারফর্মার, চলতি সিজনে আছেন লোনে। আসিয়ান কাপেও থাকবেন স্কোয়াডে অনেকটাই নিশ্চিত, কিন্তু নিশ্চিত তো একাদশের জায়গা? নাকি ম্যানেজমেন্ট আবারও জাতীয় দলের জার্সিতে ব্যর্থ ফাহিমের উপরেই ভরসা রেখে বেঞ্চ হবে ফারহানের ঠিকানা? কিংবা নিজের প্রিয় পজিশন লেফট উইং বদল করে খেলতে হবে ফারহানকে? প্রশ্নের উত্তরগুলো পেতে চোখ রাখতে হবে আসন্ন টুর্নামেন্টের দিকে।